আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার সাজিদ রহমান। শীত চলে গেল হালকা হালকা বার্তা দিয়ে। আমার কাছের এক ছোট ভাই, ও হচ্ছে চায়নাতে থাকে। তো ও দেশে আসছে এবং ও খুব ভালো ব্যাডমিন্টন খেলে, ইনডোরে খেলে চায়নাতে। চায়না থেকে বেশ কিছু ফার্স্ট ক্লাস মানে র্যাকেট নিয়ে আসছে। জিওনেক্সের অরিজিনাল, তারপর হচ্ছে লিনিংয়ের অরিজিনাল, তারপর ফ্লিট হেড, এই টাইপের কিছু ব্যাট। তো ও আমাকে গতকাল মেসেজ দিয়েছে যে ভাই আমার কাছে হচ্ছে একটা র্যাকেট আছে বিক্রি করার মতো, আপনার লাগবে কিনা। আমি বললাম যে আমার তো আসলে ব্যাট এই মুহূর্তে লাগবে না, সিজনও শেষ। তারপর আমি বললাম যে ঠিক আছে দেখি, ওয়াই নট, যে তুই নিয়ে আয়, আমি দেখছি আর কি। তো এই জন্য আসছি আজকে, দেখি ও কি র্যাকেট নিয়ে আসে। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আয় ভাই। মাথায় একটু ডানে বামে ঘুরাইলেই ভয়ে থাকি যে ক্যামেরাটা আবার পড়ে না যায়, কারণ পরপর দুইবার এরকম অপ্রীতিকর ঘটনা ঘটছে। আমি যে হুকটা দেখলাম দুর্বল হয়ে গেছে, আমি জানি না যে হুকের কারণে হচ্ছে নাকি আমার যে হেলমেটের সাথে ওয়াই ক্লাম টেলেসিনের বাধা, ওইটার কারণ হচ্ছে। মার্শাল্লাহ, আপনারা লুকিং গ্লাসে দেখতে পাচ্ছেন কিনা, ফ্যান্টাস্টিক একটা সানসেট হচ্ছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ। শোভনের বের হতে হতে আমি ছোট্ট করে আরেকটা কাজ সেরে ফেলি। সেটা হচ্ছে খালিশপুরে আমার একটা ছোট্ট কাজ আছে ফুলের দোকানে, ওই কাজটা সারব। আসরের সময় হঠাৎ করে একটা নাশিদ কানে আসছিল, এখন মাথার মধ্যে সেই নাশিদই ঘুরপাক খাচ্ছে। আসসালামু আলাইকুম। হোন্ডা সিভিক। ওইদিকে শোভনকে দাঁড় করিয়ে রেখেছি, অলরেডি চলেও এসেছে। as soon as possible লোকেশনে পৌঁছাতে হবে, এই জন্য একটু টানাটানি। মাঝখান দিয়ে নৌবাহিনীর গাড়ি আসছে। বাহ, এই যত আমাদের ওয়ান ওয়ে রাস্তা আছে, অর্থাৎ দুই দিক থেকে গাড়ি ঘোড়া আসে, এরকম রাস্তাগুলো যে কি ডেঞ্জারাস বাংলাদেশে রাইট নাও। বিশেষ করে আমার মনে পড়ে হচ্ছে ওয়ারির কিছু রাস্তার কথা, টিকাটুলির মোড়ে বা ওই জয়কালী মন্দির যেই জায়গাগুলো আছে, ওইখানে বেশ কিছু ওয়ান ওয়ে রোড আছে। ওই রাস্তাগুলোতে মানে বোঝার উপায় নাই যে কোনটা ওয়ান ওয়ে কোনটা টু ওয়ে। লোকালরা সমানে রং রুট ইউজ করে এবং সার্জেন্ট লোকালদের আসলে মামলাও দিতে পারে না এবং ওইভাবে ধরতেও পারে না। কিন্তু আমরা যারা আছি যে লোকাল না, কালে ভাদ্রে ওই এলাকায় যাই দুই একবার, তখন আমরা পড়ে যাই আর কি বিপদে, মামলাটা আমাদের কপালেই থেকে যায়। আসসালামু আলাইকুম। কি চাইনিজ বাবা? আলহামদুলিল্লাহ। কি খবর তোর? গেছিলাম খালিশপুর, দেখলাম যে তোর লেট হচ্ছে, খালিশপুর গিয়ে ছোট্ট একটা কাজ করছি, মাত্র আসছি। মানে আমি এখানে এসে দাঁড়াইছি, দেখি ওই জাদিদার ছোট মামা দাঁড়ানো 105। তারপরে চিন্তা করলাম যে তোর আই তুই আস্তে আস্তে এটা কিনছি, এটা হচ্ছে রিসেন্টলি কিনছি। ফোনের ভিতরে অ্যাকশন পারপাস ভালো লাগে, ডিজাই গোপ্রো থেকে শালার এগুলো অনেক ভালো লাগে। আমি তো আসলে বুঝি না র্যাকেট, মানে র্যাকেট হচ্ছে তোর ঠিক থাকলেই হয়েছে, সবই ঠিক আছে ভাই।
এটা আমি এই যে এই সিজনে এই বাংলাদেশে এসে বাংলাদেশে বুঝছো, বেশি দেরি হয় নাই, মানে 4-5টা গিয়ে টুর্নামেন্ট খেলছিলাম, ওই 2-3টা ওই টাইমে বাংলাদেশে। বাট স্টিম খুবই ভালো। তুমি এটা এই সিজন খেলা মানে আমরা যে সিস্টেমে খেলি সেটা হচ্ছে তোমার মনে করো প্রতি সিজনে এক সিজন শেষ হইলে স্টিম সব কাইটে ওই অবস্থায় ব্যাগে ঢুকায় নতুনের মতন রেখে দিয়ে আবার পরে শীতের সিজন আসলে তারপর আবার নতুন স্টিম বানাই। এটা হচ্ছে সিস্টেম। এটা আমি কি করব? হ্যাঁ কাইটে আপনি যদি না খেলেন রেগুলার খেলেন, যদি না খেলেন তাহলে এই যে মাঝখান থেকে আগে কাটা শুরু করবেন, এতটুকু রাউন্ড করে আগে কাটবেন, তারপরে মনে করেন সাইডগুলো আস্তে আস্তে কাটে কেটে আপনি উঠায় ফেলেন। বাট কেটে ফেলানোই মনে হয় ভালো হবে। এখন হচ্ছে চল চা খাই। মানে এর আর তো দেখার কিছু নাই। হ্যাঁ চা খেতেছি না আমি হচ্ছে ওই পাশে চলেন। আমি তো অনেকদিন আসি না এদিকে। না আমার আসলে লাগবে না, মানে মেইনলি আমি তোরে বলি ঘটনাটা হয়েছে কি, মানে বর্তমানে তোমার কাছে এখন কোনো র্যাকেট নেই? র্যাকেট আছে কিন্তু ওইটাই হচ্ছে আমার সাথে যাচ্ছে না। ওই র্যাকেটটা আমি ফেলে রাখছি, ওই র্যাকেটটা আমি বিক্রি করব। এইবারের আমাদের যে অনুষ্ঠানটা হবে এই অনুষ্ঠানে নামাজ প্যারিটি লিস্টে থাকবে, কিন্তু আমাদের বেশি প্যারিটি থাকবে হচ্ছে যে ওদের যে 10টা বা 12টা বা 15টা ক্লাস আমাদের ইমাম সাহেবরা নিক, তারপরে আরো বিভিন্ন আলেমোলামাইনে আমরা যে ক্লাসগুলো নিব আকীদা সংক্রান্ত, ইতিহাস সংক্রান্ত, নবীজির জীবনী সংক্রান্ত, এই ক্লাসগুলোর উপরে হচ্ছে গিয়ে বেশি ফোকাস। কারণ এইবার মানে প্রেজেন্টগুলো পাবে হচ্ছে গিয়ে কুইজের উপরে। ভাই আমরা কুইজ বানাবো এবং ওই কুইজের ভিত্তিতেই হচ্ছে গিয়ে আমাদের মার্কিংটা হবে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হইলো। এইবার কথা হচ্ছে যে যারা কুইজে ফার্স্ট সেকেন্ড থার্ড হইলো কিন্তু তাদের নামাজে গ্যাপ আছে, তাহলে হবে না। মানে তাদের নামাজেও যেরকম থাকতে হবে কুইজেও সেরকম থাকতে হবে। এই দুইটার কোঅর্ডিনেশন করেই হচ্ছে গিয়ে আমরা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড দিব হয়ে যাবে। টাকা দেওয়া যাবে না। টাকা পয়সা দিয়ে দাও। কেউ অর্ডার নেবে না তো? আল্লাহ এগুলো তো আগে থেকে না না কি দাও আমরা সাইজ জানবো, তোমরা জানো সাইজ জানবো কি কি পাবে তাও বলো ভাই এটা তো রোজার 15 রোজায় শেষ হয়ে যাবে। 15 টাকা শেষ করবে 10 দিন পর